বন্ধুরা, আজ ভগ্নাংশের অঙ্কের নিচের কোনটি ক্ষুদ্রতম বা ছোট এই জাতীয় অঙ্কের দুইটা ট্রিক্স দেখাবো। যার যেটা পছন্দ হয় সেখান থেকে অবশ্যই করতে পারবে এবং দুইটা খুবই সহজলভ্য। তো আমরা দেরি না করে শুরু করি। দেখো, প্রথম ট্রিক্স নম্বর 1, আমরা কীভাবে ভগ্নাংশের ক্ষুদ্রতম বা ছোট এটা বের করব। এটা বিসিএসে 31তম বিসিএসে এটা এসেছে। তো দেখো আমরা কীভাবে করব। এখানে যে সংখ্যা কটা দেওয়া আছে সেই সংখ্যাগুলোকে আমরা ভাগ আকারে লিখব। এটা আসলে ভগ্নাংশ আকারে আছে, সে ভগ্নাংশকে আমরা ভাগ আকারে করার জন্য দেখো উপরে লব এবং তলায় হর আছে এবং উপরে লবটা ছোট, তার জন্য আমরা কি করব, এখানে একটা করে শূন্য দেব। যেহেতু একটাই শূন্য দিলাম তাই প্রত্যেকটাই কিন্তু আমাকে একটা করে শূন্য দিতে হবে। এবার কি করবো, এই 11 দ্বারা আমরা 20কে, এই যে 2 শূন্য 20 হলো, এই 20কে আমরা ভাগ করব। তো ভাগ করলে কত হয়, 11 একে 11, 11 দুনো 22, তাহলে 22 তো যায় না, তাই 11 একে 11, তো 11 হলে ভাগশেষ কত হয়, 9। তো সেমভাবে এডা করবো 11 ভাগ 30। তো এডা করলে দেখো 11 দুনো 22, 3 11 33 হয়ে যায়, তাহলে 11 দুনো কত, 22। তো 22 হলে তলায় থাকে কত, 8 থাকে। ভালোভাবে দেখতে হবে। তারপরে দেখো এখানে 13 আছে এবং উপরে আছে কত, 20। তো 20কে আমরা ভাগ করবো 13 দ্বারা, 13 দুনো কত, 26, তাই 13 একে 13 যাচ্ছে এবং থাকছে কত, 7। ঠিক আছে, এবার 40/15 করলে, এখানে 40কে ভাগ করলে দেখো 15, 3 15 45, তাহলে 15 দুনো কত, 30 এবং ভাগশেষ কত হচ্ছে, ভাগশেষ হচ্ছে 10। এবার বের করতে হবে আমাদের নিচের কোনটি ক্ষুদ্রতম বা ছোট। তোমাদের বসানোর সাথে এটা অনেক বড় হতে পারে, তবে ভালোভাবে দেখো নিচের কোনটি ক্ষুদ্রতম বা ছোট। এটা দেখার জন্য আমাদের দেখতে হবে কোন ভাগফলটা সবচেয়ে ছোট। তো এর মধ্যে ভাগফল ছোট বলতে এ একটা 1, মানে এই অঙ্কের ভাগফলটা ছোট, এই 1 এবং এ একটা 1 আছে, মানে এই দুটো ছোট আর এটা 2 2, মানে এটা অবশ্যই হবে না, তাই এই দুটো থেকে অবশ্যই একটা হবে। এরপরে আমাদের দেখতে হবে যে ভাগশেষে খেয়াল রাখতে হবে যে কোন ভাগশেষটা সবচেয়ে বেশি ছোট আছে এর মধ্যে। তো দেখো এখানে কিন্তু 7টা সবচেয়ে বেশি ছোট এবং 9টা বড় এবং দুইটা ভাগফল কিন্তু এক এক আছে। যেহেতু 7 ছোট, তাই এরা ভাগফল 7 ছোট হওয়ার কারণে এটা নিচের কোনটি ক্ষুদ্রতম সেটা হবে গ নম্বর। এবার যদি সেম নিয়মে বলতো নিচের কোনটি বৃহত্তম এই সেম অঙ্কে, তাহলে আমরা সর্বপ্রথম চেষ্টা করতাম কোনটির ভাগফল বড়। এখানে ভাগফল বড় এই দুইটার আছে, যদি বড় বলতো সেক্ষেত্রে তাহলে এখানে দেখো ভাগশেষ দেখতে পাবে কোনটার বড়, এটা এখানে 8, এখানে 10, এখানে ভাগশেষ বড় আছে এবং দুইটা ভাগফল একই, তাহলে কিন্তু এইটা হলো বড়। যদি নিচের কোনটি বড় বলতো তাহলে কিন্তু এটা হতো। তো এটা হলো বেসিক জিনিস। এরপরে এটা হলো ট্রিক্স 1। এবার ট্রিক্স 2 নিয়ে আলোচনা করবো। এবার দেখো এই সেম অঙ্ক আমরা আরেকভাবে করব। সেটা দেখো এখানে দেওয়া আছে কত, 2/11, যে সংখ্যাটা দেওয়া আছে আমরা তা ফেলি এবং 3/11, আর দেওয়া আছে কত, 2/13 এবং দেওয়া আছে 4/15। এটা আমরা ভগ্নাংশের ক্ষুদ্রতম আমরা বের করব। তো দেখো আমরা আগে অন্য একটা নিয়ম করছি, এটা ট্রিক্স 2, এটা হলো ট্রিক্স 2। তো দেখো এটা আমরা কিভাবে করব। তো এটা করার জন্য আমরা আগে লবকে হর এবং হরকে লব ধরে ফেলবো জাস্ট। তাই এখন দেখো 3 11 কত, 33 হচ্ছে এটা এবং 11 দুনো 22। তো এটা আমরা ক্ষুদ্রতম বের করবো। তো এখানে কি 22টা ছোটো, মানে এই দুইটা গুণ এবং এটা গুণ। তো এখানে 22 ছোটো মানে কি 2/11টাই কিন্তু ছোট। এই দুইটা থেকে 2/11 ছোট। তো এখানে আমি এই দুটো শেষ হয়ে গেছে, এখানে 2/11টা ফেলবো। ঠিক আছে, 2/11 এবং এখান থেকে ঠিক একই প্রকারে লবকে হর এবং হরকে লব দ্বারা গুণ করবো। 13 দুনো কত, 26 এবং 11 দুনো কত, 22। তো দেখো এটা 22 এবং এটা হচ্ছে কত, 26। এটা 26 এবং এটা 22। তো 22টা অবশ্যই ছোটো, সেজন্য 2/3 কিন্তু আমরা এখানে ছোট পেয়ে গেলাম। এবার 2/3 এবং 4/15 এর মধ্যে আমরা করবো। তো দেখো 13 আর এই দুটো যদি গুণ করা হয় তাহলে দেখো এটা যদি করি, আমি তলায় ফেলি উপরের কারণে, দেখো 15 দুনো কত, 30 এবং 13 4 13 কত, 52। ঠিক আছে, তো এই দুইটার মধ্যে দেখো এখানে এই যে 30 পেয়েছি, এবং এটা 52 পেয়েছি। তো এই দুটোর মধ্যে ছোটো কোনটা, অবশ্যই 2/13, তাহলে অবশ্যই কোনটা হবে, 2/13 হবে। এবং আমরা অ্যান্সার বের করে এসেছি, দেখো এটাও কিন্তু 2/13, এটা কিন্তু অ্যান্সার, দুইটাই কিন্তু একই অ্যান্সার। তো এভাবে আমরা খুবই শর্টকাটে কিন্তু অঙ্ক করতে পারবো। তো ধন্যবাদ সবাইকে। চ্যানেলটা নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।